হযরত শীস আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, উনি পাশে ডাকলেন, তাকে বলল, বেটা আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, তোমার যখন কোনো বিপদ আপদ আসে, কখনো যদি তোমার অভাব অনটন আসে, কোন রকমের বালা মুসিবত তোমার কাছে আসে, তখন তুমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করবে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আব্বা উনি কে? বলে, দেখো তোমার আব্বারও আব্বা উনি। বলে, আমরা তো জানি আপনি সাইদুল বাশার, সাইদুল ইনসান, আবুল ইনসান, আবুল বাশার, আপনি তো মানব জাতির পিতা। উনি বলে, উনি হচ্ছেন আবুল আরহা, উনি হচ্ছেন সমস্ত রূহের পিতা, অর্থাৎ তোমার বাপেরও বাপ হচ্ছেন উনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আজ আমরা বাংলাদেশে ইসলাম চাচ্ছি। যতদিন ইসলামী দলগুলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধারণা ঠিক না হবে, ততদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। আমি বলে রাখলাম, আপনারা মনে রাখবেন, কারণ ইসলামের মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মালিককেই যদি আমরা অস্বীকার করি, তাহলে সেই দেশ টিকে নাকি? আজকে ধরেন মুসলমানদের ভিতরে ইহুদি মার্কা আলেমেরা, খ্রিস্টান মার্কা আলেমেরা, ইবলিস মার্কা আলেমেরা এমন বীজ বপন করে দিয়েছে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিয়েছে। মুসলমান তো ফকিরের জাত না, মুসলমান ভিক্ষা করে না, মুসলমান ভিক্ষা দেয়। মুসলমান ভিক্ষা করে না, মুসলমান ভিক্ষা দেয়। এই হলো মুসলমানদের বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে মজলিসে আমরা বসে আছি, এক ব্যক্তি এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবগ্রস্ত ব্যক্তি, কোনো কাজের সন্ধান নাই, কাজ পাই না। তো আল্লাহর হাবিব বললেন যে তুমি বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হুজুর কমপক্ষে 100 বার পর্যন্ত পড়তে থাকো আর আল্লাহর কাছে কাজের অনুসন্ধান করবে। আল্লাহ, এই পবিত্র কালেমা রাসূল আমাকে রুজি রোজগারের রাস্তা দেখো, উন্নতির রাস্তা দেখো। এই বেচারা যে লোক ভিক্ষা করতে আসছে দয়াল নবীর দরবারে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন, কয়েক মাস পরে লোকটা কয়েক বস্তা খেজুর আর গম নিয়ে দয়াল নবীর দরবারে আসে। সুবহানাল্লাহ। ব্যাপার কি? বলে, হুজুর আপনি যে আমল দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আপনি তো 100 বার বলেছিলেন, হুজুর আমি 1000 বারও পড়ি। কারণ বলে, হুজুর আরে এত লাভ, যার কারণে আমি 1000 বার পড়ি। তা হুজুর আমি এত লাভ পাইছি যে কয়েক বস্তা খেজুর নিয়ে এসেছি, কয়েক বস্তা গম ভুট্টা নিয়ে এসেছি, আপনি কবুল করবেন। কি বুঝলেন? 100 বার করে যদি কেউ ফজরের সুন্নাত পড়ে, কালেমা পড়ে, তার অভাব তো থাকার কথা না। কিন্তু আপনি ফজর তো দেখা যাচ্ছে একদিন সূর্য উঠে পড়ছেন, আর একদিন টাইম মতো পড়ছেন। শুনুন, সূর্য ওঠার আগে রহমত থাকে, ওই সময় আল্লাহর বান্দা যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়।